কিরে কি করিস? কত দেরি লাগছে তোর চা বানাতে? ইরি কত দিচ্ছিস চিনি তুই? কাঁচা চিনি খাচ্ছিস কেন? কাঁচা চিনি খায় কেউ? আমি খাই। জল চলে এসছে। চল এবার আমি সন্ধে বন্ধে দিই, বল চাটা অতক্ষণে হোক। সন্ধে দিয়ে কি খাচ্ছিস তুই? ওটা কি? ওটা কি? পুজো সামনে বন্ধুরা, তার জন্য দেখো এই যে, আর এমনিতেও ভাদ্র মাস, তো তার জন্য দেখো এই যে ঘর দুয়ার পরিষ্কার হচ্ছে। তো আজকে এই ঘরটা পরিষ্কার করব, কারণ এই ঘরটা পরিষ্কার করতে খুবই কষ্টদায়ক। কারণ অনেকগুলো তাক আছে, তাকে যে জিনিসপত্রগুলো আছে না, সেগুলো সব নামিয়ে নামিয়ে আমাকে পরিষ্কার করে তারপরে আবার ওগুলো মুছে সব তুলতে হবে। তারপরে আবার আলমারি আছে, আলমারির পেছন টেছন উপর টুপর মানে সব কিছু সমস্ত যা যা আছে আমাকে সমস্ত জিনিস পরিষ্কার করতে হবে। দেখেছো জানলাগুলোও খুলে ফেলেছি, তারপরে পাখা ফ্যান পরিষ্কার করতে হবে, ফ্যানটাও নোংরা হয়ে রয়েছে। তো এগুলো সব তো করতেই হবে, তার জন্য আমাকে সারা দিন লেগে যাবে আজকে। তো এই দেখো এখানে ফ্যান পরিষ্কার করতে শুরু করে দিয়েছি, কারণ ফ্যানে এত নোংরা জমেছে কি বলবো, সেই কেমন যেন সুতো সুতো বেরিয়ে গেছে নোংরা ঝুলের চোটে। তো আর ঘরের এত কাজ থাকে, তো তার জন্য এরকম মানে সপ্তাহে যে করলে যে পরিষ্কার থাকবে সেটা আর হয় না, কিন্তু এত কাজ থাকে যে আমি ঘরের দিকে খেয়াল মানে পরিষ্কারই সেরকম করতে পারি না। কোনো রকমে মেজে টেজে মুছে রেখে দিই। তো এই যে 2 মাস পর পর আমি ঘর পরিষ্কার করি, দেখো তা সত্ত্বেও এত ঝুল। আর এখানে দেখো আমার মেয়েকে জিজ্ঞেস করছি যে কিরে আছে ঘরটা কেমন লাগছে পরিষ্কার করার পর। তো বলছে হ্যাঁ ভালোই হয়েছে। তো এই যে দেখো আমার বড় মেয়ে ছোটো মেয়ের সাথে গল্প করছে। আর আমি না ওদের পুরো ছোটো মেয়েকে তো দেখাতেই পারি না, কারণ ছোটো মেয়েকে দেখালে না লাল রিমুভ দেখা যায়, মানে ইউটিউব লাল কালার দিয়ে দেয়, মানে সেই ভিডিওটা ছাড়তে পারি না। তো তার জন্য আমি ছোটো মেয়েকে এখন আর দেখাই না। বড় মেয়েকেও করে মাঝে মাঝে, বড় মেয়েরটা মানে খুব সাবধানে আমাকে ভিডিও বানাতে হয়, নাহলে এত কষ্ট করে ভিডিও বানাই সব মানে জলে চলে যাবে, কারণ রিমুভ কন্টেন্ট করে দেয়, লাল দাগ দিয়ে ইউটিউব রিমুভ কন্টেন্ট করে দেয়। তো তার জন্য আমি বাচ্চাদের দেখাতেই পারি না, কারণ অনেক কষ্ট করে ভিডিও বানাই। আর দেখো আজকে শ্যাম্পু করেছি ঘর দুয়ার পরিষ্কার করে, তো শ্যাম্পু তো করতেই হবে, কারণ মাথায় ঝুল চলে আসবে, অনেক ঝুল, এত ধুল আর ঝুলো বাবা রে, মানে কি বলবো। তো এই দেখো চুলটা শুকাচ্ছি, কন্ডিশনার দিয়েছি, চুলটা সেই কেমন যেন স্প্রিংয়ের মতন হয়ে গেছে চুলটা। তো পাখার সামনে দেখো বসে রয়েছি, না পাখা তো চলছেই। হ্যাঁ, আর ওইখানে 2 মেয়ে চিৎকার চেঁচামেচি করছে, মারামারি করছে পেছনে, মানে এত কানে লাগছে কি বলবো। আর বিদ্যুৎ চমকাচ্ছে নিচ্ছ, আমার জন্য একটু রাখবে না? এই কটা খাবো নাকি আমি? আচ্ছা, আমি আরো মোটা হতে চাই, তুমি আর এগুলো রেখে দাও, বেশি খেও না, ঠিক আছে? দেখো সব খেয়ে নিচ্ছে, একটু বেশি করেই আনতে পারো, 4 জন তো মানুষ বলো, আমরা একটু বেশি করে নিয়ে এলে তো খেতে পারি। এগুলো ছোট ছোট এগুলো খেয়ে পোষায়? একটা দুটো খেয়ে পোষায়? 10-12টা খেলে পোষাবে না, 10-12টা খেলে পোষাবে। তুমি এত এই 4 জন মানুষের এই এত কম কম জিনিস নিয়ে আসো, এইগুলো তো ভাল লাগে না বলো। মানুষ অল্প খেলে বেঁচে থাকে, বেশি খেলে তাড়াতাড়ি ফুটে যায়। না না, বেশি খেলেই বরঞ্চ মানুষ বেঁচে থাকে, অল্প খেলে অনেক রোগ বোগ হয়ে যায়, পেটে খিদে নিয়ে থাকতে নেই। তো দেখো নিকুতি, এটাকে বলে নিকুতি, ছোট ছোট দেখো পান্তুয়া, ছোট পান্তুয়া, এগুলো হচ্ছে নিকুতি, কিন্তু টেস্ট অনেক ভালো। তো এইগুলো আমার ছোট মেয়ে খুব খেতে পছন্দ করে, তো বায়না করেছিল, তো তার জন্য এই নিকুতিগুলো নিয়ে এসছে। তো দেখবে এই নিকুতিগুলো কিন্তু সেই ওই ভাতের সাথে সেই লম্বা লম্বা সেই যেগুলো হয় না, কি যেন বলে, রাধা পল্লবী, তো ওর মধ্যে এগুলো থাকে। তো এইগুলো হেবি সুন্দর হতে, পুরো নরম।
আরে তুই এখনো সেজে গুজে মানে কি কি রে তোর এখনো তোমার হচ্ছে নাকি? রেডি হচ্ছে তো নাকি? তো চুলি আছে সেটা এখনো পড়তে দেরি হয়ে যাচ্ছে, তুই কি করছিস কি? পুজো দেবো। তখন দিয়ে এইদিক ঘুরছিস ওদিক ঘুরছিস চুড়িদারটা পরে, আবার এই একটু চুল আঁচড়াচ্ছিস, এই করছিস এই করছিস। জামা কাপড় তো জামা কাপড় তো হলো, তোর কত জামা কাপড় লাগবে তোর? ওগুলো হওয়ার মতো পরে নাকি? তোমার 10-12টা করে হয় আর আমার পুজো করবো। 10-12টা যাবো না এবারে পুজোতে কোথাও। যেতে হবে না, তুই এবার পুজো কেন দেখতে যাবি? তোর এই বছর তো পুরো বন্ধ দিতে হবে ঠাকুর, তুই দেখতে যেতে পারবি না, পুরোটাই ঘরে বসে থাকতে হবে তোকে। আর কত বেজে গেছে, 6টায় পড়া, ওর 6:15 বেজে গেছে এখন। দেখো বন্ধুরা, 6টায় পড়া, এই দেখো, আর 6:15 বেজে গেছে। কখন পড়তে হবে? সে চুল আঁচড়াচ্ছে, জামা পড়ছে, পড়েই যাচ্ছে। এরকম কে করে ভাই? আমি করি, আর কেউ করে না করে আমি করি। অসুবিধা তো তোমার? অসুবিধা তো হবেই, তোর পড়ার টাইমে যদি না যেতে পারিস তাহলে পড়ে কি লাভ? এমনিতেই 1 ঘন্টা পড়ায়, তার মধ্যে তুই এত দেরি করছিস। থাক, যা ইচ্ছে তাই কর, কিছু আর বলবো না তোকে। সে তুই চিপ 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 করে যা দূর। আবার চুলটা খুললি, আবার চুল খুলে দিলি। কি মেয়ে ভাই, বুঝতে পারছি না কি মেয়ে এটা। দেখো আবার চুল আঁচড়াচ্ছে, চুল খুলছে, আবার বাঁধছে, চুল খুলছে, আবার করছে। কি মুশকিলে পড়লাম ভাই, এ কি পড়াশোনা হবে কি হবে না কে জানে। এর বাঁধছে খুলছে, চুল বাঁধছে খুলছে, বাঁধছে খুলছে, এই করে যাচ্ছে। আবার কানের পড়ছে, তো কানে দেখো পড়বো না? অদ্ভুত মহিলা একটা। কি হয় কানের পরে? কানের না পড়লে হয় না? না হয় না। তো চলো ফ্রেন্ড, ভিডিওটা এখানেই এন্ড করছি। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো। আর অবশ্যই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলিটার পাশে থাকবে বন্ধুরা, তোমরাও আমার ফ্যামিলি। তো এখানে আমার মেয়ে যা জ্বালাতন করছে, তো ঠিক আছে, চলো টাটা।